বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। দেখেন, টেকনিক্যাল অ্যানালিসিস হলো একটা অ্যাজাম্পশান, একটা প্রিডিকশান বা একটা ফোরকাস্টিং বেসড অন সাম স্টাডি অ্যান্ড নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। তো এই অ্যাজাম্পশান মানে হচ্ছে অনিশ্চয়তা, পসিবিলিটি বা প্রবাবিলিটি। ফোরকাস্টিং বা প্রিডিকশান মানেও একটা ধারণা থেকে মতামত দেওয়া, একটা ইন্ডিকেটর অসিলেটর থেকে। এখন প্রাইস একভাবে যাচ্ছে, বাট কোনো প্রাইস সেন্সিটিভ কারণে বা অন্য কোনো কারণে কোনো একটা অ্যাক্সিডেন্ট বা নেগেটিভ খবর বা মার্কেট মেকার বা মার্কেট প্লেয়ার যদি তার ডিসিশন চেঞ্জ হয়, তখন চেঞ্জ করে মুভমেন্ট না করায় তখন অ্যানালিসিস চেঞ্জ হয় বা অ্যানালিসিস ওকে হয় না। তো আজকে আমি আপনাদের সাথে একটা শেয়ারের অ্যানালিসিস দিব, যেটা নতুন অ্যানালিসিস বলতে পারেন, রিভিউ বলা যাবে না, আসলে এটা রিনিউ বলা যায়, কারণ এই অ্যানালিসিসটা ওকে হয়নি। এই অ্যানালিসিসটা খুব সারপ্রাইজিংলি ওকে হয় নাই। কী কারণে এই শেয়ারটার প্রাইস এখান থেকে এখানে নেমে নিয়ে আসছে? মনে হয় প্রফিট হারানোর কারণে যদি হয় বা লসে চলে যাওয়ার কারণে হতে পারে। এটা কিন্তু তখন লসের বিষয়টা ছিল না, খুব সম্ভবত আমার যতটুকু মনে আছে। তো এই লেভেলে নিয়ে আসা আমার জানা নাই। শেয়ারটির নাম হলো ওয়াইম্যাক্স ইলেকট্রোড। আসলে শেয়ার বাজারে, পুঁজিবাজারে বেশ কিছু খারাপ কোম্পানি নেওয়া হয়েছে বিভিন্ন কারণে। আপনারা জানেন, এখানে বলার কিছু নাই অতীতে। তো এই ওয়াইম্যাক্স এরা 3 টাকা 2.5 টাকা অনেক বড় প্রাইস করছে, এখন আসছে 13 টাকায়। তো এই হলো অবস্থা। যাই হোক, এখন আমি ওয়াইম্যাক্সের একটা নতুন অ্যানালিসিস দিচ্ছি। এটা আসলে রিভিউ না বা রিনিউ না। তো ওয়াইম্যাক্সের আমার অ্যানালিসিস ছিল, একটা ভালো অ্যানালিসিস ছিল, এবং সেটা ওকে হয় নাই। সেটা এই জায়গা থেকে ডাউন করে নিয়ে আসছে। কিন্তু কেন আনলো এইভাবে, আমি আসলে কারণটা বুঝতে পারি নাই। তবে কারণটা আমাকে বুঝতে হবে। যে কারণে নামছে সেটা আমাকে বুঝতে হবে, বা কোত্থেকে নামছে সেটা আমাকে বুঝতে হবে। নাহলে তো আমার নিজের এক্সপিরিয়েন্সটা পারফেক্ট হবে না। কী জন্য অ্যানালিসিসটি ওকে হয় নাই, তা আমি আপনাদেরকে একটু দেখাই। এটা একটা সারপ্রাইজিংলি, এটা আমি একটু আশ্চর্য হয়ে গেছি, এত ভালো পজিশনে থেকে শেয়ারটি নেমে আসে এবং শেয়ারটি খুব খারাপ পজিশনে চলে আসে, সেটা ভাবি নাই। যাই হোক, এটাও পার্ট অফ দ্য মার্কেট, এটা পার্ট অফ দ্য অ্যানালিসিস। দেখেন, ওয়াইম্যাক্স একসময় কোথায় ছিল, এখন আসেন আমি কারণটা শেয়ার করি, আপনারা বোঝার চেষ্টা করবেন। এখানে অ্যানালিসিস দিচ্ছি, আজকে অ্যানালিসিসের সাথে আছি আজকে প্রায় 10 বছর বা 11 বছর বা 12 বছর হইতে পারে। টেকনিক্যাল অ্যানালিসিসে আমি এই ধরনের খুব কম ঘটনাই দেখছি, যেটা ওয়াইম্যাক্সে ঘটছে। আপনারা একটু শেয়ার করি আপনাদের সাথে, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন, আমরা জানি বা আমি আপনাদের সাথে শেয়ার করি সব সময় যে মান্থলি চার্ট খুব স্ট্রং চার্ট, খুব একটা ভালো চার্ট। সব চার্ট ওকে ছিল, এমনকি মান্থলি সহ। দেখেন, আশ্চর্য হয়ে গেছি আমি। মান্থলি চার্টের এমএসিডি এই ধরনের বাই সিগন্যাল, আপ ট্রেন্ড, হ্যাঁ, বুলিশ, সব কিছু ঠিক থাকা অবস্থায় আমি অ্যানালিসিসটা দিছিলাম। একটু শেয়ার করি, তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। এই ধরনের পজিশন থেকে অ্যানালিসিসটা দেওয়া, যখন এমএসিডি আপ ট্রেন্ড উঠে আসতেছে এরকম, সে এমএসিডি দেখেন উঠে না আসে, এখান দিয়ে ঘুরে এখান দিয়ে এটাকে নিচে নামাই দিয়েছে। আশ্চর্যজনক একটা ঘটনা। এরকম এটা একটা আমার জন্য এক্সাম্পলও, এটা আমি মেমোরিতে রাখছি। এবং দেখেন, এভাবে এমএসিডিকে নামিয়ে দেওয়ার মাধ্যমে ওয়াইম্যাক্সকে ধরিয়ে দেওয়া হয়েছে। এই দেখেন, এমএসিডি বাই সিগন্যাল, বুলিশ, আপ ট্রেন্ড,
পজিটিভ কনভার্জেন্স সব ছিল। এই লেভেল থেকে ওআইএমএক্সকে নামিয়ে দেওয়া হয় এইভাবে কেন নামিয়ে দিল আসলে আমি কোনো কারণ পাই না। এইভাবে প্রাইস সেন্সিটিভ ইনফরমেশনের জন্য নামিয়ে দেয়। তখন কি ওআইএমএক্স লসে চলে গেছিলো কিনা লাভ থেকে এরকম কিছু কিনা আমি জানি না, তবে আশ্চর্য হয়ে গেছি যে এই জায়গায় এসে এইভাবে রণে ভঙ্গ দেওয়া এবং নিচে চলে আসা। আশা করি বুঝতে পারবেন, আপনারা বুঝে নেবেন। দেখেন ওআইএমএক্স কোথায় ছিল, আমি যখন অ্যানালিসিস দিছি এই লেভেলে ছিল, এই যে এই লেভেলে ছিল, এই লেভেলের উপরে ছিল। আশ্চর্য হয়ে যাবেন, এই ধরনের একটা ঘটনা আমি খুব কম দেখছি। এটা কিন্তু আমি আমার নিজের জন্যই মেমোরিতে রেকর্ড করে রাখছি। এই ধরনের লেভেল থেকে বুলিশ অবস্থায় ক্লাউডের উপরে থেকে শেয়ারটি কেন নেমে আসছে আমি জানি না। তো এইভাবে বিশ্রীভাবে নেমে চলে আসছে বা নামিয়ে ফেলছে শেয়ারটিকে। আশা করি বুঝতে পেরেছেন এই অ্যানালিসিসটা কোথায় ছিল, প্রাইস কোন লেভেলে ছিল, একটা সাপোর্ট লেভেলে ছিল, একটা স্ট্রং পজিশানে ছিল। এই যে রেড লাইন দেখেন, এই স্ট্রং পজিশানের উপরে ছিল, এরপরেও শেয়ারটিকে নামিয়ে নিয়ে আসে। এই ধরনের ঘটতে পারে, এটা শেয়ার বাজারে ঘটে, কিন্তু কোনো একটা কারণে ঘটে, কোনো একটা ইনফরমেশনের কারণে ঘটে, কোনো একটা প্রাইস সেন্সিটিভ কারণে ঘটে, কোনো একটা কোম্পানি ক্লোজ হয়ে গেলে ঘটে, এরকম কিছু স্ট্রং থাকা পলিসির কারণে ঘটে। আদারওয়াইজ এইভাবে এমএসিডিকে এই লেভেল থেকে এইভাবে বাকিয়ে কী কারণে নামিয়ে আনা আমার জানা নাই। আমি সারপ্রাইজড হয়েছি, এটা আমি নোট রাখছি আমার মেমোরিতে, এটা আমার এক্সপিরিয়েন্সকে বাড়ালো এই আর কি। আসেন এখন বাদ দেন, আর এর বেশি কিছু বলার নাই। আমার অ্যানালিসিস সবসময় পজিটিভলি দেওয়ার চেষ্টা করি, কিন্তু আসলে অ্যানালিসিস তো রেকর্ড করে দেই। তো আসলে এখন দেখতেছি যে অ্যানালিসিস দেওয়ার চেয়ে পরামর্শ দেওয়া মনে হয় ভালো, সরাসরি পার্সোনালি একটা শেয়ার নিয়ে পরামর্শ দেওয়া, তখন মনে হয় লোকজন ভালোভাবে বুঝতে পারবে। এখন আসেন ওআইএমএক্সের বর্তমান অবস্থা থেকে। ওআইএমএক্সের এটা দুঃখজনক, এটা আমার অ্যানালিসিসে কোনো প্রবলেম ছিল না, কিন্তু মার্কেট মেকার মার্কেট নামায় নিয়ে আসছে খুব সম্ভবত। আপনারা কেউ জেনে থাকলে জানাবেন ওই লেভেল থেকে নেমে যাওয়ার কারণ কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন ছিল কি না। এই যাই হোক, এখন আসেন আমরা নতুনভাবে আগানোর চেষ্টা করি। একটা শেয়ারে লাভ হবে, আরেকটা শেয়ারে লস হবে, এইভাবে আগাইতে হয় আর কি। তবে লাভ করার চান্স বেশি দেয় না বাজার, ওই চান্সটা ঠিকমতো গ্র্যাব করতে হবে, এই টার্গেট মিট করতে হবে, এরকম অ্যানালিসিস লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। ওআইএমএক্সের অ্যানালিসিস দিতে গিয়ে আমি আর এখন ডিটেলস কিছু বলবো না। ওআইএমএক্স এখন ডেইলি চার্টে মোটামুটিভাবে ভালো অবস্থা আছে। যারা নর্মালি বুঝে তারা ভালো বুঝবে, ভালো মনে করবে, ঠিক আছে ভালো আছে, কিন্তু এটা আসলে এখনও ওআইএমএক্স এভাবে অত ভালো অবস্থায় এখনও নাই। ওআইএমএক্স একদম বটমে সাপোর্ট নিয়ে দাঁড়িয়ে আছে এবং ওআইএমএক্স কিন্তু পজিশন নিচ্ছে। আর আমি বলে রাখি, এই ডেইলি চার্টে ওকে দেখলো এমএসিডি ওকে, বাই সিগন্যাল এগুলো ঠিক আছে, ক্লাউড সামনে গ্রিন এটাও ঠিক আছে, এখানে একটা কনসলিডেশন চলতেছে বা সাইডওয়েতে আছে এটাও ঠিক আছে, কিন্তু ওআইএমএক্স মূলত ওকে হতে আরও 10 থেকে 15 দিন, মানে 10 না 15 থেকে 20 দিন পরে ওআইএমএক্স একটা পজিশানে আসবে ভালোভাবে উঠে আসার জন্য, বা উঠে আসা শুরু করবে মোটামুটিভাবে প্যাটার্ন এবং পজিশনকে ওকে করে। এটাই আমার বেসিক একটা পরামর্শ বা বেসিক একটা শেয়ারিং, যে ওআইএমএক্স এখনই অ্যানালিসিস দেওয়াটা ঠিক আছে ডেইলি পজিশন হিসেবে, বাট ওআইএমএক্স আর একটু পরে বেশ ভালো হবে বা ভালো হওয়া শুরু করবে, সেটা 15 থেকে 20 দিনের মতো লাগতে পারে, 2 সপ্তাহ মিনিমাম ধরেন। তারপরে গিয়ে হয়তো আস্তে আস্তে ওআইএমএক্স পজিশনটা ওকে হবে বলে আমি মনে করি, বা ওআইএমএক্স উঠে আসবে বলে আমি মনে করি। এখন আসেন ওআইএমএক্সের হ্যাঁ 20 দিন বা আর একটু বেশিও লাগতে পারে, 15 থেকে 20 দিন ধরেন আশা করি। এরপর থেকে সে আস্তে আস্তে ওকে হওয়ার চেষ্টা করবে বা আর একটু উঠে আসার বা পজিটিভ হওয়ার জন্য পজিশন পাবে। আসলে এখন ওআইএমএক্সকে আমরা একটা চার্ট দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি, যেখানে আমরা ওআইএমএক্সের নতুন টার্গেট বা নতুন রেজিস্ট্যান্স জানতে পারবো, দেখতে পারবো, বুঝতে পারবো।
ওয়াইম্যাক্স আমি একটা এই ওয়াইম্যাক্সে প্রথমে আমি একটা রেজিস্টার সাপোর্ট দিয়ে দেখানোর চেষ্টা করছি যে এইটাই মূলত ওয়াইম্যাক্সের সাপোর্ট 0.618 লেভেল এটা। এই সাপোর্ট থেকে ওয়াইম্যাক্স দেখেন রিট্রেসমেন্ট হয়েছে বরাবর 13 টাকা 20 পয়সা লেভেল পর্যন্ত, বাকি একটু বেশি নামছে, এটাকে আমরা ইগনোর করতে পারবো, অসুবিধা হবে না। এই লেভেল পর্যন্ত রিট্রেসমেন্ট হয়েছে, একটা ভালো মেজারমেন্ট। এটা একটা পরিমিতভাবে ডাউন যাওয়ার হিসাব, মানে ক্যালকুলেটেড ডাউন বলা যায়, এরকম একটা বিষয় মেজারমেন্ট দিলাম। এই মেজারমেন্টের পরে আমরা যদি এক্সটেনশনটা নিই তাহলে একটা ওয়াইম্যাক্সের লং টার্ম একটা অ্যানালিসিস হয়ে যায়, বা হ্যাঁ লং টার্ম অ্যানালিসিসই হয়ে যায়। এখন আপনারা ওয়াইম্যাক্সকে টার্গেট করবেন হচ্ছে একটা 31 টাকা লেভেল, একটা 24 টাকা লেভেল, অ্যাজ পার দিস মেজারমেন্ট, ফিবোনাসি মেজারমেন্ট, আরেকটা হচ্ছে 20 টাকা। এই তিনটা রেজিস্ট্যান্স 20, 24 এবং 31, এই তিনটে রেজিস্ট্যান্সই এই ভাইটাল, এবং এই তিনটে রেজিস্ট্যান্সই প্রয়োজনীয় টার্গেট। এরপরে আমরা এখানে একটা 1.2735 দেখাতে পারি, এই যেটা আগের টপের সমান, এখানে একটা টপ আছে এটার সমান। এরপরে মূলত ওয়াইম্যাক্সের লং টার্ম অ্যানালিসিস বললে যেটা বলা হয়, সেখানে ওর টার্গেট কিন্তু 42 টাকা পর্যন্ত আসে। এটা যেতে সময় লাগবে, যাবে কি না সেটা মার্কেট জানে, মার্কেট মেকার জানে। যদি পজিটিভিটি আসে, ইনকাম আসে, প্রফিট দেয়, আয় আসে, আর্নিংস বাড়ে, তাহলে 42 যাওয়াটাও কঠিন হবে না, বা 4200 এক্সট্রা সময় যাবে বা যেতে পারে। কিন্তু এই বাকি রেজিস্ট্যান্সগুলো ভ্যালিড থাকলো 31, 35, এরপরে 24, এরপরে 20। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার এই অ্যানালিসিসটি আসলে ওই আগের অ্যানালিসিসেরই রিভিউ ভাবতে পারেন। এরপরে একজন দেখলাম ওয়াইম্যাক্সের রিকোয়েস্ট দিছে, সেই জন্যও দেয়া, দুইটা কারণেই, রিভিউ এবং নতুন অ্যানালিসিস এবং রিকোয়েস্ট দুইটা মিলিয়ে এটা দেওয়ার চেষ্টা করলাম। এই জন্যই ওয়াইম্যাক্সের মতো যখন ঘটনা ঘটে, এই জন্য স্টপ লসের ব্যাপারটা আসে। স্টপ লসটা এই জন্যই প্রয়োজনীয় হয়, স্টপ লসটা ভালো হয়, ভালো স্টপ লসটা আসলেই ভালো জিনিস। আশা এখন ওয়াইম্যাক্সকে যদি আমরা আরও অন্যভাবে দেখাতে পারি কিনা একটু চেষ্টা করি। আমি যে মেজারমেন্টটা এবার দিলাম সেটাকেও আনওকে বলা যাবে না, সেটা ওকে, সেটাও ঠিক আছে। এখন আমরা ওয়াইম্যাক্সে আরেকটা মেজারমেন্ট দেওয়া যায় কিনা দেখি বা চেষ্টা করি। দেখেন 80 টাকা থেকে শেয়ারটা নামছে।
না আর কোনো অ্যানালিসিস নাই আমার কাছে, এটাই ওএমএক্স অ্যানালিসিস। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।